দরবারি সারিয়ায় জমলায় থাকি তো। সাহেব চরমনে রহমতুল্লাহ আলাই আল্লাহর কুতুব ওই উজানির থেকে খেলাফত পাইয়া যখন এসাক সাহেব রহমতুল্লাহ আলাই চরমনের মধ্যে গেছে বাজান, এত ফাওয়ার ঢুকায়া দিছে উজানির হুজুরে এমন ফাওয়ার ঢুকায়া দিছে বাজান, শুধু খালি লাফায়, হারায়া যায়, এই পানিতে পড়ে, এই হারায়া যায়, এই গুরুস্থানে যায়, এই মসজিদে, এই কুতুবখানায়, এই সজদায়, এই রুকুতে, এই ওযু করে, এই গোসল করে, শুধু তৈনাসের মধ্যে আছে। এইভাবে কিছুদিন গেছে। হঠাৎ একদিন আল্লাহর ওলি হারায় গেছে, কোথাও খুঁজে পাওয়া যায় না। সারা বাড়ির মানুষ টর্চ লয়ে বের হয়েছে, লাইট লয়ে বের হয়েছে, শীতের দিন, অন্ধকারের মধ্যে আব্বাজান কোথায়? হঠাৎ করে দেখে ওই গুরুস্থানের কিনারে যায়, দেখে নিম গাছের তলে বইসা, বাস্তবের তলে বইসা আল্লাহর ওলি একটা বাঙ্গা ফিরির মাঝে বইছে। শীতের দিন, পাতলা একটা গেঞ্জে গায়ে দেওয়া, এটা ফাঁস করলি টুপি মাথায়, গুরুস্থানের দিকে এক নজরে তাকায় তাকে কান্দে আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবারে ময়না উড়িয়া, একদিন তো যাইবারে ময়না ছাড়িয়া। ছেলে মেয়েরাম পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। এমন ভাবে আল্লাহর ওলি কাঁদতেছে, মুরিদান ভক্ত কুলাইছে আব্বাজান করে টানতেছে, কয় আমারে টানিস না, তোরা নিস না। কই অন্ধকারে আপনার কি ভয় লাগে না? আমার বৈশার অন্ধকার, ফুসমাসে ঠান্ডা, এই কুয়াশার মধ্যে কি আপনার অন্ধকারে ভয় লাগে না? আল্লাহর ওলি কই দুনিয়ার জমিনে যদি কবর ভয় লাগে, তাহলে কবরের ভিতরে কেমনে থাকবা বাবা? অন্ধকার কবরে কেমনে থাকবা? তোমরা চলে যাও, আমার একটু কানতে দাও। সব জায়গায় কান্না আসে না, নীরবে কানতে হয়, মসজিদে কানতে হয়, সজদায় পড়ে কানতে হয়, কবরস্থানে যায় কানতে হয়, যেখানে গেলে দিল নরম হয় সেখানে যায় কানতে হয়। তোরা যা, আমারে কানতে দে। কিন্তু সবাই তারে কুলে করে রওনা করছে। এখানে আপনার ভয় লাগে না, এখানে আপনি বসে বসে কান্দেন। আল্লাহর ডাক দিয়ে কবরের আযাব মানুষ যদি দেখি তো, কবরের আযাব মানুষ যদি দেখি তো, দরবারি সারিয়ায় জমলায় থাকি তো, দরবারি সারিয়ায় জংলায় থাকি তো। বাজানদের পরে জোর করে বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যখন ওই কুতুবখানার মধ্যে আল্লাহর ওলি নিয়ে বসে, আব্বাজান এখানে বসে কান্দেন, এখানে অতিরিক্ত ঠান্ডা লাগবে না, এখানে আপনি ওই কুয়াশার মধ্যে অন্ধকার আমা বসে আর এখানে কান্দেন কেন? আপনি এখানে বৈশা কান্দেন। যখন নিয়ে বসাইছে, আল্লাহু আকবার, ওই কুতুবখানার মধ্যে বসাইছে। আল্লাহর ওলি কয়, বজলুল করিম রে, আমারে তোরা কেন আনছস? আমারে কেন কানতে দিলি না? আমারে কেন আনছো? এখানে বসে আবার কান্না শুরু করছে। জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তোবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে
খাটি তওবা করিলাম, অবশেষে খাটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। কবরে হাম সরো আরো আল্লাহ মিজানে, পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে, মাফ করিয়া দিয়েন গো মাওলা নিজ গুণে। এই জন্য বান্দা কান্দ, আল্লাহর ওলিরা যখন শুনবা কোথায় আসছে যাইবা, ফাল্গুনে একবার যাইবা হাজিরা দিয়ে আসবা, অগ্রাণে আরেকবার যাইবা হাজিরা দিবা। আশপাশে কোথাও যখন আল্লাহর ওলিরা আসে, আমি তো আজকেও নাজমুল বাইরে বলছি, অচিরে আল্লাহর কুতুব রাইনা মাহফিল দাও। এই নতুন যে রুট হয়েছে, নতুন রুট ব্লক করে মাহফিল দাও, ইনশাআল্লাহ আমিও থাকবো। আল্লাহর ওলিকে আনো, আমির নায়েবে আমির আনো, আমরাও থাকবো। এই নতুন রুটের মাঝে মাহফিল দাও, ইমানের খোরাকি উঠাও, ইমানের খোরাকি দাও। ইমানের খোরাকের জন্য আমরা পাগল, খোরাক দেওয়ার মানুষ নাই। কথা ঠিক কিনা? এই জন্য মারেফতের খোরাকি অর্জন করার জন্য অচিরে পীর সাহেব চরমনাইকে যদি আনে, আপনারা কি সার্বিক সহযোগিতা করতে রাজি আছেননি? আমিও সহযোগিতা করবো ইনশাআল্লাহ, হুজুরকে যাতে আপনারা পাইতে পারেন। এই জন্য যত বুদ্ধি পরামর্শ লাগে আমি দিব, এবং মুজাহিদ কমিটির সাথে আমিও কথা বলবো। আপনাদের সদস্য সাহেব এলাকার নাজমুল ভাই ইনশাআল্লাহ চেষ্টা করলে এই মৌসুমে, শীতে না পাইলে ইনশাআল্লাহ কুরবানির পরে, ইনশাআল্লাহ কুরবানির বন্ধটার পরেই বড় একটা প্রোগ্রাম হইলে ইনশাআল্লাহ এই পূর্ব বাড্ডার মানুষ রুহের খোরাক পাবে। কথা ঠিক কিনা? আল্লাহর ওলিদের লম্বা ছোড়া বয়ান, একটা প্রোগ্রাম আইনে আছে। বর্ষাকালের দিনে আমরা প্রোগ্রাম নিতেছি, আমরা 2 প্রোগ্রাম চান, একটা প্রোগ্রাম আল্লাহর কুতুবের যদি পাই ইনশাআল্লাহ 1.5-2 ঘন্টা বয়ান শুনতে পারেন, 1 বছরের খোরাকে উঠানো যাবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর এই আল্লাহর গড়টা, এটা নাজমুল ভাই এবং তার ছোট ভাই, আর 2টা ভাই, বাবা নাই মা আছে। মার বড় শখ, মার বড় নিয়ত, খোদার গড় করবে। তারা 2টা ভাই সমন্বয় একটু দেরি হয়েছে, এই জন্য অবস্থায় ইনশাআল্লাহ অতি দ্রুতই সমন্বয় হবে। আপনারা যদি প্রাণটা পরে দোয়াটা দিয়ে যান, আর আল্লাহর কুতুব যদি আশপাশে ইনশাআল্লাহ আশপাশে কোথাও এসে যায়, তাহলে দেখবেন বছর ঘোরার আগে এটা বহুতলা বিল্ডিং হবে ইনশাআল্লাহ। কথা ঠিক না? আপনারা প্রাণটা পরে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে এই আল্লাহর গড়টার জন্য আজকে দোয়া দিয়ে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে যাদের কামকাজ কম আছে, যেহেতু কালকে শুক্রবার, অফিস আদালত অনেকের নাই, এই আল্লাহর গড়টার মধ্যে আজকে একটু ঘুমান, তাহাজ্জুদটা পড়ে যান, ফজর ফইরা জিকির করে আখেরে মোনাজাত করে যাবেন। এরকমও তো অনেক আল্লাহর বান্দারা নিয়ত করে আইছেন, আছেন কিনা ইনশাআল্লাহ? আর যারা একান্ত প্রয়োজন, যারা যাবার তো যাবেনই, তো ইনশাআল্লাহ আপনাদের কাছে প্রথম দাবি হলো আপনার এই আল্লাহর গড়টাকে আল্লাহ যেন কবুল করে। আল্লাহ যদি কবুলটা করে লয়, তাহলে বাধা না কোনো কিছু এই বাধা হইয়া ফিরাইতে পারবেন না। কথা ঠিক না? এই মসজিদে ইমাম আছে, এই মসজিদে খতিব আছে, এই মসজিদে ভালো মানের একজন খতিব আছে, ভালো মানের একটা ইমাম আছে। সেই কুবা মসজিদের ইমাম এখন বর্তমানে এখানে ইমাম, সে কুবাটাকে করে দিয়েছে। কুবাটাও এরকম ছিল, আমার নিয়ে করাইছে, দোয়া করাইছে, উদ্বোধন করে দিয়েছে। এখন কুবা কয়তলা হয়েছে? বহুতলা হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? 5 তলা ফাউন্ডেশন দিয়ে বোধ কয়েকতলা হয়ে গেছে, তাই না? 3 তলা। এটাও ইনশাআল্লাহ বছর ঘুরবে না ঘুরবে, এটাও ফাউন্ডেশন দিয়ে ইনশাআল্লাহ 1-2 তলা আমরা ইনশাআল্লাহ উঠে যেতে পারবো। কতক্ষণ ঠিক কিনা? আপনারা দোয়া করবেন নাজমুল ভাইয়ের আম্মা জানের অত্যন্ত আশা, তার বাবার রুহের মাগফিরাতের জন্য, তার মায়ের দোয়ার জন্য। তারা 2 ভাই মিলে, তার ভাই বাতি যারা আত্মীয় স্বজন যারা আছে, গোষ্ঠীকে সবাই সমন্বয় করে জেনে অচিরেই আল্লাহর ঘরটাকে বহুতলাটা ঘর করা রূপ দিতে পারে। এর জন্য টাকা পয়সা সার্বিক সহযোগিতা নিজে পারি, আইনা দিয়ে পারি, উঠায় দিতে পারি। আমরা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর ঘরে যখন কাজ শুরু হবে, তারা যা পারে দিবে, আমরা যা পারো দিব, আপনারা যা পারেন দিবেন, আরো অন্য থেকে আইনা দিব। আইনা দেয়া খোদার ঘরটা করে দিলে, একটা ইট দিয়া সহযোগিতা করলো, একটা পাক্কা বিল্ডিং জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ।